ডিয়ার গভর্নমেন্ট অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি ওয়ান ডে ওয়ান স্টেটের আজকে একটা নতুন পর্বে। তো আজকে আমরা একটা নতুন স্টেট সম্পর্কে জেনে নেব। তো অলরেডি আমরা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক এবং কেরালা এই চারটি স্টেট সম্পর্কে অলরেডি আমরা জেনে নিয়েছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে ভিডিওটি দেখে নিতে পারেন। পরপর চারটে স্টেট আমরা কমপ্লিট করেছি। আজ আমরা দেখব যে তামিলনাড়ু স্টেটের আজ আমরা A to Z স্ট্যাটিক জিকে রিলেটেড ইনফরমেশান, স্টেটের স্ট্যাটিক জিকে রিলেটেড ইনফরমেশান আমরা আজকে পুরো কমপ্লিট করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার তামিলনাড়ু সম্পর্কে পুরো A to Z কমপ্লিট হয়ে যাবে আজকের এই ভিডিওটি দেখার পরে। আর আপনার কোনো রকম স্টেট ওয়াইজ যে স্ট্যাটিক জিকে সেইগুলোর প্রবলেম হবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজ আমরা তামিলনাড়ু দেখব। ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু ইতিহাসে, সংস্কৃতি এবং ঐতিহ্য সদ্ভাবনায় একটা সমৃদ্ধ রাজ্য। তো চলুন আমরা দেখে নিই তামিলনাড়ুর সাথে যারা যারা সীমানা ভাগ করেছে সেটা একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ। এই যে অন্ধ্রপ্রদেশ আপনি দেখতে পাচ্ছেন, সেই অন্ধ্রপ্রদেশ এই তামিলনাড়ুর সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন কর্ণাটক, এই কর্ণাটকও এই তামিলনাড়ুর সঙ্গে ভাগ করে নিয়েছে সীমানা। এবং নেক্সট হচ্ছে কেরালা। এই তিনটে স্টেট ভাগ করে নিয়েছে তাদের সীমানা তামিলনাড়ুর সঙ্গে। এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দুই হচ্ছে কর্ণাটক, তিন হচ্ছে কেরালা এবং আছে বে অফ বেঙ্গল বা ভারত মহাসাগর। তো চলুন আমরা রাজধানীর দিকে নজর দিই। রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, এখানে অবস্থিত এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে ফরমেশন ডে বা গঠনের দিবস। তামিলনাড়ু কবে গঠন করা হয়েছে? 1 নভেম্বর 1956। 1 নভেম্বর 1956 সালে তামিলনাড়ু স্টেট গঠন করা হয় বা ফরমেশন হয়। নেক্সট হচ্ছে আজ আমরা দেখে নেব জেলার সংখ্যা, নাম্বার অফ ডিস্ট্রিক্ট। তামিলনাড়ুতে টোটাল 38টা ডিস্ট্রিক্ট আছে। টোটাল 38টা জেলা নিয়ে এই তামিলনাড়ু স্টেট গঠন করা হয়েছে। তো এবার আমরা দেখব লোকসভা এবং রাজ্যসভা। লোকসভায় আপনি এখানে দেখতে পাবেন 39টা সিট আছে এবং রাজ্যসভায় আপনি দেখতে পাবেন 18টা সিট আছে। 39টা সিট লোকসভায় এবং রাজ্যসভায় আছে টোটাল 18টা সিট। এটা হচ্ছে দ্বিতীয় লার্জেস্ট স্টেট ইকোনমিক্স, মানে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় অর্থনীতি হচ্ছে এই তামিলনাড়ুর স্টেট। নেক্সট হচ্ছে আমরা এবার দেখে নেব যে চিফ জাস্টিস। এখানে তামিলনাড়ুতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি আপনি দেখতে পাবেন। তো মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? জাস্টিস সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা। ইনি হচ্ছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি, এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট হচ্ছে এই তামিলনাড়ু সিএম এবং গভর্নরকে। আপনি সিএম দেখতে পাচ্ছেন MK স্ট্যালিন হচ্ছে এখানকার সিএম। গভর্নর হচ্ছে RN রবি। দেখতে পাচ্ছেন আপনি গভর্নর হচ্ছে RN রবি। নেক্সট হচ্ছে স্টেট অ্যানিম্যাল, ফ্লাওয়ার, স্টেট বার্ডস, এগুলো আমরা দেখে নেব। স্টেট অ্যানিম্যাল এটা হচ্ছে নীলগিরি তাহার। নীলগিরি তাহার হচ্ছে এখানকার স্টেট অ্যানিম্যাল। স্টেট ফ্লাওয়ার কি আছে? গ্লোরিওসা লিলি। এই যে লিলি হচ্ছে গ্লোরিওসা লিলি, এখানকার স্টেট ফ্লাওয়ার। স্টেট বার্ড কি আছে? পান্না ঘুঘু। এই যে ডাভ, এটা হচ্ছে এখানকার স্টেট বার্ডস। এবং প্লেম টি, পাম গাছ। নেক্সট হচ্ছে আমরা দেখবো এবার ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্পোকেন সবচেয়ে বেশি তামিলনাড়ুতে হয় তামিল ভাষা। এই যে তামিল ভাষা তামিলনাড়ুতে সবচেয়ে বেশি প্রচলিত এবং এটাই এখানকার অফিসিয়াল ভাষা। নেক্সট হচ্ছে মেজর ফেস্টিভ্যাল, প্রধান উৎসব আপনি দেখতে পাচ্ছেন এখানে পোঙ্গাল উৎসব, হ্যাপি পোঙ্গাল। এই পোঙ্গাল উৎসব হচ্ছে এখানকার তামিলনাড়ুর প্রধান উৎসব। নেক্সট হচ্ছে আরেকটা উৎসব আছে যেটা হচ্ছে কার্তিকাই। এই যে আপনি কার্তিকাই, এই উৎসবটা হচ্ছে এখানকার একটা গুরুত্বপূর্ণ প্রধান উৎসব। নেক্সট হচ্ছে আদি পেরুক্কু। আপনি দেখতে পাচ্ছেন আদি পেরুক্কু, এই উৎসবটাও তামিলনাড়ুতে প্রচলিত আছে। এবং নেক্সট হচ্ছে কাঁথুরি উৎসব। এই যে আপনি দেখতে পাচ্ছেন কাঁথুরি উৎসব। এই কাঁথুরি উৎসবে এটা আপনি দেখতে পাচ্ছেন এই ছবিতে, এটা হচ্ছে কাঁথুরি উৎসব বা কাঁথুরি ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে কাভাদি ফেস্টিভ্যাল। এই যে আপনি দেখতে পাচ্ছেন এইরকমভাবে সেলিব্রেট করছে কি? কাভাদি ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে মহামহম উৎসব। এই যে আপনি দেখতে পাচ্ছেন মহামহম ফেস্টিভ্যাল। এই মহামহম ফেস্টিভ্যালটাও এখানকার গুরুত্বপূর্ণ তামিলনাড়ুর উৎসব। এবার আমরা দেখব প্রধান নৃত্য বা মেজর ড্যান্স। ফার্স্ট হচ্ছে কোলাট্টাম। এই যে আপনি ডান্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোলাট্টাম নাচ বা কোলাট্টাম নৃত্য।
নেক্সট হচ্ছে ভারতনাট্যম। এটা আপনি তামিলনাড়ুতে দেখতে পাবেন। তামিলনাড়ুর প্রধান ডান্স হচ্ছে এই যে ভারতনাট্যম, হচ্ছে কোলাট্টম এবং চাক্কাই আট্টম এটাও হচ্ছে এখানকার মেজর বা প্রধান ডান্স। নেক্সট হচ্ছে কারাগাট্টম। এখন কিন্তু আর পরীক্ষায় ভারতনাট্যম দেয় না, আপনাকে হয়তো চাক্কাই আট্টম বা কারাগাট্টম এই ধরনের ডান্স দিয়ে দেবে, বলবে এটা কোন স্টেটের প্রধান নৃত্য বা কোন স্টেটের ডান্স, তখন আপনাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। তো কারাগাট্টম এখানকার আরেকটাও গুরুত্বপূর্ণ নৃত্য। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মুভমেন্ট বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। কি আছে তার মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনি মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভের একটা গ্রুপ, যে গ্রুপ অফ, তার মধ্যে এত কিছু আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট হচ্ছে রিপন ভবন, এই যে রিপন বিল্ডিং, এটাও হচ্ছে একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শন। নেক্সট হচ্ছে পশ্চিম ঘাট পর্বত, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সাথে ভাগ করেছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। এই যে তামিলনাড়ু এই যে পোর্শনটা আছে, এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ঘাটের পার্ট। নেক্সট হচ্ছে বরাহ গুহা মন্দির, বরাহ কেভ টেম্পল, এটাও একটা ঐতিহাসিক নিদর্শন। এবং রাম সেতু, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাস্ট প্রান্ত রাম সেতু। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন টেম্পল অফ গন্ডাইকোন্ডা চোলাপুরমের মন্দির, যেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, গলাইকোন্ডা চোলাপুরমের মন্দির। নেক্সট হচ্ছে গ্রেট লিভিং চোল মন্দির, মানে এটা হচ্ছে চোলা টেম্পল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা থাঞ্জাভুরে অবস্থিত। নেক্সট হচ্ছে দারাসুরামের ঐরাবতেশ্বর মন্দির, এটা আপনি দেখতে পাচ্ছেন দারাসুরামের ঐরাবতেশ্বর মন্দির, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট হচ্ছে নীলগিরি পর্বত রেলওয়ে, যেটা হচ্ছে দ্য নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং নেক্সট হচ্ছে মহাবলীপুরমের গঙ্গার অবতরণ, এই যে আপনি এই ছবিগুলোর মাধ্যমে, এই যে লিপির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে কি মহাবলীপুরমে যে গঙ্গার অবতরণ হয়েছিল, সেটা হচ্ছে এই ছবিগুলোর মাধ্যমে, স্ক্রিপ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে মেজর ক্রপস, এখানে আপনি মেজর ক্রপসগুলোর মধ্যে দেখতে পাবেন চাল, কফি, আখ, তুলা এবং নারকেল, এগুলো হচ্ছে এখানকার মেজর ক্রপস। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট রিভার বা গুরুত্বপূর্ণ রিভার, এটার মধ্যে আপনি দেখতে পাবেন কাবেরী রিভার। ফার্স্ট হচ্ছে কাবেরী রিভার আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ রিভার। নেক্সট হচ্ছে ভাইগাই রিভার, আপনি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বেরিয়েছে কাবেরী রিভার, এই যে আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাবেরী রিভার, এই যে কাবেরী। এবং নেক্সট হচ্ছে ভাইগাই রিভার, এই যে ভাইগাই রিভার, এটা হচ্ছে এই যে বেরিয়েছে, এটা হচ্ছে ভাইগাই রিভার, এই যে গেছে। নেক্সট হচ্ছে পালার রিভার এখানে আছে, তার মধ্যে আপনাকে মনে রাখতে হবে, এক হচ্ছে কাবেরী, দুই হচ্ছে ভাইগাই রিভার এবং পালার, এই তিনটে আপনাকে মনে রাখতেই হবে। এটা হচ্ছে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ রিভার। নেক্সট হচ্ছে হ্রদ, লেক, এই লেকের মধ্যে আছে কি সোলাভারাম হ্রদ, এই যে সোলাভারাম লেক, যেটা হচ্ছে আপনি চোলাভারাম এরি নামেও পরিচিত, যেটা সোলাভারাম হ্রদ বা লেক। নেক্সট হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই হ্রদটা চেম্বার মোবাক্কাম হ্রদ, এটাও এখানকার গুরুত্বপূর্ণ একটা লেক। রেড হিলস লেক, এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন রেড হিলস লেক। আরেকটা হচ্ছে কি উটি লেক, এই যে আপনি দেখতে পাচ্ছেন উটি হ্রদ, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ লেক। এবং আমরা এবার দেখব বাঁধ বা ড্যাম, ভাইগাই বাঁধ, এই তো ভাইগাই রিভারের ওপর ভাইগাই বাঁধ, যেটা এখানকার গুরুত্বপূর্ণ। অমরাবতী বাঁধ, এই যে অমরাবতী বাঁধ। নেক্সট হচ্ছে ভবানী সাগর বাঁধ, এই যে আপনি বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভবানী সাগর বাঁধ। নেক্সট আলিয়ান জলধারা, এটা হচ্ছে আলিয়ার রিজার্ভায়ার, এই যে রিজার্ভায়ারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিয়ার রিজার্ভায়ার। এখানে গুরুত্বপূর্ণ মাউন্টেন রেঞ্জ বা পর্বত শ্রেণীগুলো আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে এখানে দুদাবেতা পিক, যেটার উচ্চতা হচ্ছে 8650 ফিট বা 2637 মিটার, এটা হচ্ছে দুদাবেতা পিক, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, এতটাই উঁচু। নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, এবার আমরা দেখব তামিলনাড়ুর। ফার্স্ট হচ্ছে এখানে ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ, এটা ইন্দুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যান বা টাইগার রিজার্ভ। পয়েন্ট ক্যালিমের বন্যপ্রাণী অভয়ারণ্য, এরকম করে কয়েকটা আছে যেগুলো আপনি এখানে দেখে নিতে পারেন। তো নেক্সট আমরা এবার দেখব যে তামিলনাড়ুর কয়েকটা টাইগার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক।
ফার্স্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যান্ড ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা বলি আন্নামালাই টাইগার রিজার্ভ। আন্নামালা টাইগার রিজার্ভ এটাই হচ্ছে ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা ন্যাশনাল পার্ক। নেক্সট হচ্ছে কি পয়েন্ট ক্যালিমার বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা পাখির অভয়ারণ্য, এটা হচ্ছে বার্ড সেঞ্চুরি এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে ফার্স্ট বার্ড সেঞ্চুরি হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা একটা ন্যাশনাল পার্ক। এই যে দেখতে পাচ্ছেন কালাকাদ মুন্নাথুরাই টাইগার রিজার্ভ, এটাও তামিলনাড়ুর একটা গুরুত্বপূর্ণ রিজার্ভ। এবং মান্নার উপসাগর মেরিন ন্যাশনাল পার্ক, গলফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, এই যে পার্কটা আপনি দেখতে পাচ্ছেন এটাও তামিলনাড়ুতে অবস্থিত। আর হচ্ছে আগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও তামিলনাড়ুর একটা গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ। মাদুমালাই জাতীয় উদ্যান, মাদুমালাই টাইগার রিজার্ভ, এটা আপনি দেখতে পাচ্ছেন মাদুমালাই জাতীয় উদ্যান। তারপরে আছে কি সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, এই যে আপনি দেখতে পাচ্ছেন সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ, এটাও তামিলনাড়ুতে অবস্থিত। এবং মুকুরুথি জাতীয় উদ্যান, মুকুরুথি টাইগার ন্যাশনাল পার্ক, এই যে আপনি দেখতে পাচ্ছেন মুকুরুথি ন্যাশনাল পার্ক, এটা তামিলনাড়ুতে অবস্থিত। তো এবার আমরা দেখে নেব যে জিআই ট্যাগ, গুরুত্বপূর্ণ জিআই ট্যাগগুলো আমরা এখানে দেখে নেব। ফার্স্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ডিন্ডিগুল লক, এই যে আপনি দেখতে পাচ্ছেন ডিন্ডিগুল লক, এই লকটা হচ্ছে ডিন্ডিগুল লক। নেক্সট হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন্ডাইকানাল মালাই পুন্ডু, এই যে কোন্ডাইকানাল মালাই পুন্ডু, এটা হচ্ছে এখানকার একরকম রসুনের একটা প্রজাতি, এটা হচ্ছে কোন্ডাইকানাল মালাই পুন্ডু, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিরুমালাই হিল কলা, এই যে সিরুমালাই হিল ব্যানানা, এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ পেয়েছে অলরেডি। আর হচ্ছে কি না এখানে সালেম সিল্ক, আন্নি সিল্ক, এই যে সালেম সিল্ক, আন্নি সিল্ক, এথামেনজি লম্বা নারকেল, এই যে কোকোনাট, এথামেনজি টাল কোকোনাট, এই যে এগুলো এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট স্টেডিয়াম বা গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, যেটা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেটা চেন্নাইয়ে অবস্থিত, জওহরলাল নেহেরু স্টেডিয়াম। নেক্সট হচ্ছে এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, এই এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, যেটা এখানকার গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট এয়ারপোর্ট, গুরুত্বপূর্ণ বিমানবন্দর, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা তামিলনাড়ুর একটা গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট হচ্ছে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর বা তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা এখানকার গুরুত্বপূর্ণ বিমানবন্দর। নেক্সট আছে কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোয়েম্বাটোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর একটা কি আছে মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর, মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও এই চারটি বিমানবন্দর তামিলনাড়ুতে অবস্থিত। এক হচ্ছে চেন্নাই আন্তর্জাতিক, তিরুচিরাপল্লী, কোয়েম্বাটোর এবং মাদুরাই, এই চারটে আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। তো এটাই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও ইনফরমেশান স্টেট ওয়াইজ আমরা জিকের আরও ইনফরমেশান বাংলায় জানার জন্য এবং আরও এক্সাম রিলেটেড আরও বিভিন্ন টপিকস আমরা এই চ্যানেলে কমপ্লিট করব বাংলার মাধ্যমে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।